অবশ্যই এদের বিনোদন বাতিল করতে হবে। আওয়ামী লীগ পরিচয়ে কেউ এদেশে রাজনীতি করতে পারবে না। আর যারা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করতে চাই, আপনাদের বিশ্বাসঘাতকতা এদেশের মানুষ মেনে নেবে না, সরকার জনতা মেনে নেবে না। দেশের মঙ্গল কামনা করে, জাতির মঙ্গল কামনা করে, তারা এই বিশ্বাসঘাতকতা মেনে নেবে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। শোনা যায়, বলা হয় যে উপরের মহলে তারা সিগন্যাল পেয়েছে, সমস্যা পেয়েছে। আমরা জানতে চাই উপর মহলের তারা কোথায় কারা ঘাটতি মেরে আসে, তারা এইভাবে যারা যা অপরাধী তাদেরকে বারবার করে দেশে সরিয়ে দিচ্ছে, দেশ থেকে সরানোর ব্যবস্থা করছে। আমি মনে করি প্রত্যেকেরই বিচার হওয়া দরকার। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এই শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি চলতে থাকবে, মুনাফিকি চলতে থাকবে। এই গাদ্দারি আমরা দেখতেও চাই না, করতেও চাই না, আর কাউকে তারা সুযোগ দিতে চাই না। আপনারা দেখেছেন যখন দেশের মানুষের অধিকার বিরোধী কোনো অনুষ্ঠান হয়, সাথে সাথে এদেশের ছাত্র ময়দানে নেমে এসেছে, নেমে এসেছে। আগামীতেও যতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হবে, স্বৈরাচার যতদিন পর্যন্ত বিরুদ্ধ ঘোষণা না হবে, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে পার্টি হিসেবে ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইসলামী বাংলাদেশ সবসময় ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। যে কোনো কর্মসূচি গ্রহণ করবেন ইনশাআল্লাহ পাশে থাকবো।